কয়েকদিন আগে আমাদের খামারে অজানা ভাইরাসের কারণে হাঁস মুরগি বিশেষ করে মুরগি মারা যেতে শুরু করে। ডিসেম্বর থেকে মার্চ মাস হাঁস মুরগির জন্য সবচেয়ে ক্ষতিকর মাস। এই সময় হাঁস মুরগিরা সবচেয়ে বেশি ভাইরাস ঘটিত রোগের আক্রান্ত হয়। যেহেতু ভাইরাস ঘটিত রোগের কোনো চিকিৎসা নেই, তাই একবার এই সমস্যা দেখা দিলে হাঁস মুরগিকে সহজে বাঁচানো যায় না। ভাইরাস ঘটিত রোগের একমাত্র চিকিৎসা মুরগিকে ভ্যাকসিন দেওয়া, কিন্তু যারা বাড়িতে অল্প পরিসরে মুরগি পালন করে থাকেন তাদের পক্ষে ভ্যাকসিন দেওয়া হয়ে ওঠে না। আমার বাড়িতেও খুব কম মুরগি ছিল যেগুলো ভ্যাকসিন দেওয়া ছিল না। তারপরেও যখন আশেপাশে সবার মুরগি মারা যাচ্ছে, তখনও আমার মুরগিগুলি বহাল তবিয়াতে আছে। এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। প্রথমত, মুরগিগুলোকে অনেক আগে থেকেই পাড়া প্রতিবেশীদের মুরগি থেকে আলাদা করে রাখতে হবে। দ্বিতীয়ত, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এক্ষেত্রে আমি মুরগিকে পেঁপে, আদা, রসুন, টমেটোর রস খাওয়াতে শুরু করি। তার সঙ্গে প্রাণী হসপিটাল থেকে একটা ওষুধ আনি, যেটা দেখতে ছোট ছোট লোহার ডাস্টের মতো, যেটা জলে দিলে হালকা গোলাপি হয়ে যায়। একটা মজার বিষয় হলো, আপনার মুরগির যে রোগই হোক না কেন, এই ওষুধ ছাড়া আর কোনো ওষুধ দেয় না। বাজার থেকে পাখির জন্য একটা ড্রপ পাওয়া যায়, সেটা কিনে এনেছিলাম। আর আমার কাছে কোয়েল পাখির জন্য কিছু ভিটামিন ও একটা হজমের পাউডার ছিল। প্রতিদিন নিয়ম করে এইসব কিছু সকাল সন্ধ্যায় মুরগি ও হাঁসদের খেতে দিতাম। তারপরেও অবশ্য বেশ কিছু মুরগি মারা যায়। তার কারণ আমার একজন প্রতিবেশী তার ভাইরাসের কারণে মারা যাওয়া মুরগিগুলো আমার বাড়ির একদম পাশে ফেলে যায়, যার কারণে আমার বেশ কিছু মুরগি আক্রান্ত হয়ে যায়। অন্যের ভালো সবাই দেখতে পারে না, কি আর করব বলুন। তবে আপনাদের যদি সম্ভব হয়, মুরগিদের অবশ্যই ভ্যাকসিন করে নেবেন। তার সঙ্গে তাদের প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।